সেনা প্রধানের পুরনো ভিডিও ব্যবহার করে গুজব ছড়িয়ে দেয়া হলো 12ই ফেব্রুয়ারির নির্বাচন বাতিল। শুধু তাই না, পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটারদের নিবন্ধনের প্রকৃত সংখ্যা নিয়েও ছড়ানো হচ্ছে ভুল তথ্য। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের সংখ্যা বেড়েই চলেছে। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না জানালেন সেনাপ্রধান। এমন দাবিতে একটি ভুয়া ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। এমন একটি গুজবকে সত্যি ভেবে অর্ধলক্ষাধিক মানুষ আবার প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন কোনো মন্তব্য করেননি। সেনাপ্রধানের ভিন্ন ঘটনার পুরনো ভিডিও ব্যবহার করে এই গুজব ছড়ানো হয়েছে। অন্যদিকে শুধু নির্বাচন নয়, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন সংখ্যা নিয়েও নানা গুজব। একটি ফেসবুক পোস্টে দাবি করা হয় 55 লক্ষ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন এবং এর মধ্যে 50 লক্ষ প্রবাসী ভোটার দাঁড়িপাল্লায় ভোট দেবেন। ভিডিওটি প্রায় 5 লক্ষ মানুষের নজর কাড়ে এবং 71,000-এরও বেশি মানুষ ভিডিওটিতে প্রতিক্রিয়া জানায়। কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট অংশটি পর্যবেক্ষণ করে জানা যায়, তথ্যটি সঠিক নয়। মাত্র 7,72,546 জন প্রবাসী বাংলাদেশি এই অ্যাপে নিবন্ধন করেছেন। আবার পোস্টাল ব্যালটে হ্যাঁ না ভোট বিতর্কে বিএনপি নেতা কর্তৃক জামায়াত কর্মীকে মারধরের ভিডিওটিও ভুয়া। অনুসন্ধানে দেখা যায়, বিএনপি নেতা কর্তৃক জামায়াত কর্মীকে হেনস্থার দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটির সঙ্গে বাংলাদেশের গণভোটের কোনো সম্পর্ক নেই। এটি ভারতের একটি বিমানে যাত্রীর অসুস্থতাজনিত ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপিত একটি মিথ্যা দাবি। গুজব এখানেই শেষ নয়। চট্টগ্রামের রাউজানে বিএনপি জামায়াতের সংঘর্ষের দাবিতে একটি পুরনো ভিডিও প্রচার করে ছড়িয়ে দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ভিডিওটিতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা বলে দাবি করা হলেও এটি কুমিল্লার মেঘনা উপজেলার 2024 সালের একটি ঘটনার ভিডিও। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল, রাজনীতির মাঠে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে নির্বাচন ও রাজনৈতিক দলকেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। এক্ষেত্রে গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, 71। প্রতিবেদনটি দেখছিলাম এবং শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম যে নির্বাচন যত কাছে এগিয়ে আসছে ততই গুজবের সংখ্যা যেন বাড়তে দেখছি আমরা। এসব নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এ। আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেভাবে প্রতিদিন নানা ধরনের গুজব ছড়াচ্ছে এবং সেখানে এমন গুজবও আছে আমরা দেখতে পাই যেখানে টার্গেট করা হয়েছে রাজনৈতিক দল কিংবা নেতাদেরকে। পাশাপাশি এমন ধরনের কিছু অপতথ্যও ছড়ানো হয় যেখানে দেখা যায় নির্বাচন হবে না কিংবা নির্বাচন বানচালের কোনো একটা প্রক্রিয়া বোঝানো হচ্ছে। এই ধরনের গুজবগুলোও কিন্তু সামনে আসছে। আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশন এই ধরনের গুজব কিংবা অপতথ্য প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ কি গ্রহণ করছে এমত অবস্থায়? এই ধরনের অপতথ্য ছড়ানোর বিষয়ে একটা কমিটি করেছে এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে, যেমন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে নিয়ে এগুলো একটা কমিটি করা হয়েছে। তবে এই কমিটির কার্যকর কোনো কার্যক্রম এখনো দেখছি না। ইলেকশন যেটা আগে কখনো ছিল না এই জিনিসগুলো, এবং 1996-2000 এই জাতীয় কিন্তু সামাজিক যোগাযোগের অপতথ্য ছড়ানোর বিষয় ছিল না। সুতরাং এখন যেহেতু সামাজিক যোগাযোগ মানুষের যোগাযোগের একটা
একটা বেশ ভালোভাবেই এই যোগাযোগ মাধ্যমটা চালু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দলের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনও এই বিষয়টি ওয়াকিবহাল। এই কারণে এবারের আচরণ বিধিমালায়ও এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। আচরণ বিধিমালায় স্পেসিফিক্যালি বলা হয়েছে কোনো অপতথ্য ছড়ানো যাতে না হয় এবং প্রার্থীরাও যাতে কোনো অপতথ্যের শিকার না হন, এই বিষয়গুলো কিন্তু আচরণ বিধিমালায় উল্লেখ করা হয়েছে। কিন্তু যেহেতু নির্বাচন খুবই ঘনিয়ে এসছে, আর হয়তো এক সপ্তাহের মতো সময় আছে প্রচারণার, সুতরাং এই সময়ের মধ্যেও এই বিষয়টা যদি সঠিকভাবে নজর দেয়া না হয়, তাহলে অপতথ্য ছড়ানোর বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ হবে নির্বাচনের জন্য এবং প্রার্থীদেরকেও। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীদেরকে নানা রকমের হুমকি, নানা রকমের গুজব এবং অনেক প্রার্থীদের বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। সুতরাং এই জিনিসগুলো নিয়ে খুবই ভাবা দরকার। তার কারণ নানা ধরনের গুজব এবং আগেও অপতথ্য এই বিষয়গুলো ছিল নির্বাচনে। যেমন নির্বাচনের আগে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনেও দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা দেখেছি ইলেকশনের আগের দিন হয়তো বলে যে অমুক উইথড্র করেছে, অমুক এই করেছে, এই জাতীয় কিছু তথ্য ছড়ানো হয়ে থাকতো। কিন্তু এবারের বিষয়গুলো কিন্তু তা না, একেবারেই খুব কঠিন ভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে। এই বিষয়গুলোর দিকে যথেষ্ট পরিমাণে নজর দেওয়া দরকার বলে মনে হয়। না, তাহলে কি আপনার মনে হয় যে এতে করে নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতার মধ্যে পড়তে পারে? হ্যাঁ, এই বিষয়ে যদি একটু কার্যকর পদক্ষেপ না নেয় তবে তো মানুষের মধ্যে একটা আস্থাহীনতার তো অবশ্যই সৃষ্টি হবে। কারণ এই বিষয়গুলোর দিকে যথেষ্ট পরিমাণ নজর দেওয়া উচিত। কারণ শুধু কমিটি করে দিলেই কাজ হবে না, কমিটির মাধ্যমে দুই একটা বিষয়ে যথেষ্ট পরিমাণে করা উচিত, পরে ব্যবস্থা নেওয়া উচিত। ব্যবস্থা নিলে হয়তো মানুষের মনে আবার আস্থা ফিরে আসতে পারে। আমার মনে হয় এটা দৃষ্টান্তমূলক দুই একটা করা যেতে পারে, দুই একটা যেটা বেশি খুব সিভিয়ার মনে হয় এই জিনিসগুলো থেকে, তাইলে হয়তো নির্বাচন কমিশন যদি এই ধরনের ব্যবস্থা নেয় তাইলে মোটামুটি একটা মানুষের মধ্যে আস্থা ফিরে আসতে পারে বলে আমার মনে হয়। আসবো আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে, আবারও আলোচনায় আসবো, এবং হাতে যে সময় আছে তাতে পদক্ষেপ নেওয়ার মতো সময় আদৌ আছে কিনা সেটিও একটা নিশ্চয়ই আলোচনার বিষয়। আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে থাকবার জন্য। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবারও আপনার কাছে। দর্শক, একটা বিরতির সময় হয়েছে আজকের আয়োজনে, ফিরছি একটু পরেই। ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া আছেন, তার কাছেই চলে যাচ্ছি আবারও। বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে হাতে যতটুকু সময় আছে তাতে কি আমরা আশা করতে পারি যে নির্বাচন কমিশন এখনো কোনো ধরনের পদক্ষেপ যদি নেয়, আরো শক্ত পদক্ষেপের কথা আপনি বলছিলেন, তাতে খুব একটা ফলাফল পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। কারণ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের বিষয়ে নির্বাচন মাত্র কর্তৃপক্ষগুলো নিয়ে ব্যবস্থা নেই। নির্বাচন কমিশন যদি এই ধরনের শক্ত হাতে এই ধরনের ব্যবস্থা নেয় তাহলে মানুষের মধ্যে আবার আস্থা ফিরে আসবে এবং দুই একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি নেয় অবশ্যই এই বিষয়ে এবং এই অপতথ্য ছড়ানোর বিষয়টি খুব কঠোর হস্তে দমন হবে বলে আমি মনে করি। কারণ এই জাতীয় যেমন ল অ্যান্ড অর্ডার বিষয়েও এই ধরনের থাকতে পারে। ল অ্যান্ড অর্ডার বিষয় নিয়েও দৃষ্টান্তমূলক কিছু বিষয় আনা দরকার, আনলেই হয়তো এবং আগামী দিনের যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচন অবশ্যই একটা সুন্দর এবং সুশৃঙ্খল এবং অংশগ্রহণমূলক এবং অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস। যারা গুজব ছড়াচ্ছে, আমরা অনেক সময় দেখি যে রাজনৈতিক দল এবং বিশেষ করে সেসব দলের কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আপনি কি মনে করেন যে ভোটারদের মধ্যে তাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব কি এসব গুজব থেকে পড়ছে, নাকি ভোটাররা কিছুটা সচেতন হয়েছেন আগের চাইতে?
না, অনেকটা এখন সচেতন, কিন্তু সচেতন হলেও অনেক ভোটার আছে এইগুলোর উপর বিশ্বাস স্থাপন করে ফেলে। কারণ হঠাৎ করে এই ধরনের করে ফেললে অনেক ভোটার তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিষয়গুলো অনেকেই হয়তো সচেতন না হলে ভোটারদের মধ্যে এটা বিভ্রান্তি ছড়াতে পারে। কারণ এমন অনেক দেখা গেছে, এমন আইডি দেখা গেছে যেগুলা ফেক আইডি, এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এই নাম্বারগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের নামে বিভিন্ন দেশ থেকে এই ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। এই নাম্বারগুলো আসলে বিভিন্ন দেশের, এই আইডি গুলো বিভিন্ন দেশ থেকেই এগুলো করা হচ্ছে দেখে যা মনে হয়। সুতরাং এই বিষয়গুলো বিটিআরসি এবং আদার্স যারা স্টেক হোল্ডার আছে, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান রয়েছে বা বিভিন্ন এজেন্সি রয়েছে, তাদেরও উচিত এই জিনিসগুলা মানে আমলে নিয়ে মোটামুটি একটা ব্যবস্থা নেয়া। এই ব্যবস্থা নিলে হয়তো মানুষের মধ্যে একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ, জানছিলাম আপনার মন্তব্য এবং আপনার পরামর্শ এইসব ব্যাপারে। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।